আমাকে থানায় ডাকা হয়েছে, বড় বাবু ডাকলেন আসুন। আজ থেকে 5 বছর আগের ঘটনা বলছি। কি হয়েছে? দুটো দল, এক দল বলছে ওরস করবো, আর এক দল বলছে করতে দেবো না, ঝামেলা। আমাকে মিটাতে ডেকেছে। আমি দুজনকে জিজ্ঞেস করলাম, তোমরা আগে আমার কথার উত্তর দাও, তারপরে বিচার করবো। কি? আমি বললাম ইসলাম কার উপরে টিকে আছে, সত্য না মিথ্যা? সকলে বলুন। সত্যর উপরে টিকে আছে। দুদলই বলল সত্যর উপরে টিকে আছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, সত্যর উপরে টিকে আছে। আমি তাকে বললাম তোমার যে মাজারে ওরস করবে কোন হুজুর শুয়ে আছে, কার কবর? কি উত্তর দিল জানেন? হুজুর কেউ শুয়ে নাই, আমি পাথর চাবড়ি থেকে মাটি এনে কবর করেছি। এটা যদি মিথ্যা বলি আমার গাড়িতে চলুন, আমি সেই গ্রামে নিয়ে গিয়ে মাজারের সামনে যত বাড়ি আছে প্রমাণ দিই। একবারে ঝামেলা চুকিয়ে দিলাম। আমি বললাম ইসলাম তুমি বললে সত্যর উপরে টিকে আছে, এক্ষুনি তুমি এটার উপরে ব্যবসা করে খাচ্ছ, মিথ্যা লোককে প্রবঞ্চনা দিচ্ছ। ইসলাম সত্যের উপরে টিকে আছে। আমি এই মুফতি সাহেব থেকে শুরু করে যতগুলো এলাকার মৌলবি আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আমার গুগলে নম্বর পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপে খালি একটা দলিল পাঠান, গালি লয়, আর যদি হিম্মত থাকে স্টেজে দলিলটা নিয়ে আসুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছেন না খায়নি? কথা বলেন। বকরির মাংস খেয়েছে। আচ্ছা, দুম্বার মাংস খেয়েছে, উটের মাংস খেয়েছে। আচ্ছা, একটা হাদিস যদি মুফতি সাহেব দেখাতে পারেন যে নবীজি উটের মাংস খেয়েছেন, উটটাকে জীবিত করে দিয়েছেন, নবীজি দুম্বা খেয়েছেন, দুম্বাকে জীবিত করেছেন, একটা যঈফ হাদিসও কোন মৌলবি দেখাতে পারবে না। এরপর বলুন আল্লাহর রাসূলের মর্যাদা বেশি না বড় পীরের মর্যাদা বেশি? এই হারামখোর ঘটনা বলতে গিয়ে নবীজিকে ডাউন করেছে আর বড় পীরকে আপ করে দিয়েছে, আর হুঁশটাই নেই যে নবীজিকে ছোট করা হচ্ছে। জীবিত করার মালিক কে? আল্লাহ। মৃত দিবার মালিক কে? আল্লাহ। তাহলে যে গল্পটা বানিয়েছে বাজার চালাবার লেগে, চ্যালেঞ্জ ছুড়ে বলছি এই যুগে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এই হারামখোরগুলোকে কাফের ফতোয়া দিতেন। মিথ্যা তহমত লাগিয়েছে বড় পীরের নামে, মিথ্যা তহমত। তাইলে বলো যদি এটা সত্য হয়, বাগেশ্বর ধাম বাবা তিনি কুণ্ডলি বলে দিচ্ছেন, এটা কি সত্য? কথা বলে না? এটা বিশ্বাস করা যাবে না? শুনলেন, এরপরে হাদিস শোনাচ্ছি। আরে এটা তো অনেক দূরের কথা। যখন দাজ্জাল আসবে তোমাদের চোখের সামনে বৃষ্টি বর্ষণ করে দেখিয়ে মুর্দাকে জিন্দা করে দিবে, তখন তোমরা তোমাদের ঈমান ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই শক্তি দেননি। মাথায় রাখবেন, একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, সেটা বিল ইত্তেফাক, এটা আল্লাহর কুদরত। নবীজি চাঁদকে দুটো টুকরো করেছেন না করেছে। মোটা পাড়া 15 তল্লা যোগী বাবার মতো পাগড়ি পড়া এক মৌলবি, উত্তর প্রদেশের নাম আমি তার জানি না, মোবাইলে আছে, কি বয়ান করছে জানেন? আল্লাহর সম্পর্কে যে আয়াত আল্লাহ নিজে অবতীর্ণ করেছেন, আল্লাহ নিজের প্রশংসা করেছেন, সেই প্রশংসাটা বড় পীরের নামে লাগাচ্ছে। এদের ঈমান নষ্ট হয়ে গেছে। কোরআনে আছে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই আয়াতটা অনলি ফর আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। গোটা পৃথিবীর যতগুলো নদ নদী নালা, যত পানি আছে, দরিয়া আছে, সব যদি কালি করে দেওয়া হয় আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, এই গাছগুলোকে কলম বানিয়ে সেই পানিগুলো শেষ হবে। আল্লাহ বলেন আবার অতটা দেব, সেটাও শেষ হবে। আমার আল্লাহর প্রশংসা লিখে কিয়ামতের সকাল পর্যন্ত তোমরা শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহর জন্য কি বয়ান করছে জানেন? पूरे दुनिया के नहर को, समंदर को अगर सियाही बना दिया जाए और दरख्तों को कलम बना दिया जाए, तो अगर पूरे दुनिया के लोग बड़ा पीर के तारीफ लिखना शुरू करे तो कियामत तक नहीं लिख सकता। जोरे बोलो नाउज़ुबिल्लाह, अस्तगफिरुल्लाह।
তুমি বড় পীরকে ছোট করছো, বড় করতে গিয়ে আল্লাহ তাওহীদ করা হচ্ছে, কোরআনের বিরুদ্ধে আচরণ করা হচ্ছে, এটা কোরআনের বিরুদ্ধে সংগ্রাম। এই মৌলবীরা কোরআন হাদিসের জ্ঞান না অর্জন করে আর আপনি তাকে বলতে চান গালি দিবে। আমাকে একজন বলছে तुम वहाबी हो, तुम देवबंदी हो। अरे इसमें वहाबी देवबंदी का बात कहां से आ गया? मुसलमान सब है। আমার একটা ক্লিপ বার করে নিয়ে আসুন। আমি কোন দিকে কোন তবকার মৌলবীকে আমি যদি কাফের বলে থাকি, আমি আর সেই দিন থেকে সমাজের মুখে বক্তব্য দেব না। একটা ক্লিপ দেখান, 1 লাখের বেশি জলসা চলছে ইউটিউব আর ফেসবুকে, কিন্তু আপনাকে আমি 100টা জলসা শুনিয়ে দেব देवबंदी काफिर है, अहले हदीस काफिर है, ये वहाबी है, इनके ये अगर मुर्गी जबाह किया। আজকে আমি শুনছিলাম মুর্শিদাবাদের একটা জিলাপি হুজুর বয়ান করছে দেওবন্দি আর আহলে হাদিস এরা যদি গরু জবাই করে সেই গরুর মাংস খাওয়া হারাম। আস্তাগফিরুল্লাহ। বিশ্বাস করুন, আমি এমন একটা দলিল দেব বেটা, তুমি যে হারামখোর মৌলবি তার প্রমাণ আমি এখানে দিয়ে যাচ্ছি। সেটা কি বলুন তো? আমি দেখলাম যে মৌলবি এই ফতোয়া দিচ্ছে সে কিছুদিন আগে উমরা করতে গেছে। কি করতে বললাম? উমরা। আচ্ছা বলুন, মক্কায় যে পাথরটা বিছিয়েছে তারা ওয়াহাবি, মক্কায় যে হোটেলে খাচ্ছ যে রান্না করছে সে ওয়াহাবি, মক্কায় যেখানে শুচ্ছ ওটা ওয়াহাবি। মৌলবি তুমি এখানে ফতোয়া দিয়েছো, তুমি সবথেকে বড় হারামখোর, তুমি ওখানে হারাম খেয়ে এসেছো তোমার ফতোয়া মুতাবিক। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন না? বলছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হবে। এইখানে বসে আছি মেম্বারে, আল্লাহ জানো আমি মিথ্যা বললে জুবানকে বন্ধ করে দেয় 1 সপ্তাহের মধ্যে। আমি এই দোয়া করে যাচ্ছি, শুনেলেন? আমার ড্রাইভারকে আমি শিখিয়ে আসিনি, গিয়ে জিজ্ঞেস করে আসুন গাড়িতে আছে। কালিয়া চকে রাত 2টোর সময় দাঁড়িয়েছি জলসা করতে, বাড়ি যেতে যেতে ফল কিনবো, বাড়ির জন্য কিছু বিস্কুট নেবো। দাঁড়ালাম, মোটরসাইকেল নিয়ে একজন সুন্নি ভাইদের বেরেলভি ভাইদের বক্তা এসে দাঁড়ালেন, আমাকে সালাম করলেন, 2টো হাত বাড়িয়ে দিলেন। আমি মুলাকাত করলাম, আমাকে বললেন হুজুর একটা সেলফি নেবো। আমি বললাম সবাই নিচ্ছে, তুমি কেন বাদ থাকবে, নিয়ে লাও। তিনি আমার সাথে ফটো নিলেন। আমি লাস্টে খালি একটা কথা জিজ্ঞেস, এবং আমাকে বললো যে হুজুর ফল কিনে দেবো। আমি বললাম না ভাই, ফল আমি নিয়েছি। আমাকে বললো হুজুর চা খান। আমি বললাম না, আমি চাটাও খেয়ে নিয়েছি, আপনি একটু দেরিতে এসেছেন। আমি তাকে বললাম ভাই আমার একটা কথা খালি শোনো। বলে কি? আমরা তোমাদের মৌলবি ফতোয়া দিচ্ছে যে দেওবন্দি আহলে হাদিসের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে, এখন তোমার বউটা কি হবে, তুমি আমাকে ফতোয়া শুনিয়ে যাও। কথাটা বুঝতে পারেন? সে আমাকে তখন বলছে যে বলেছে সে হারামখোর। আমি তার নামটাও নিলাম যে ওই মৌলবি হারামখোর। আমি বললাম ভাই এটা তুমি স্টেজে কেন বলো না? কেন বলতে পারো না? শুনেলেন? এখানে হাজী সাহেব কে আছেন, হাত তুলে। হাজী সাহেব মাশাআল্লাহ, এই তো পেছনে দুজন হাজী সাহেব। মক্কা থেকে সামনে অনেক আছে, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, তাই না হাজী সাহেব? কটা মাজার দেখলেন? একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে চাঁচল 319 কিলোমিটার রাস্তা হলো 319,000-এর বেশি আছে। কথাটা বুঝাতে পারলাম? আমি যদি মিথ্যা বলি আমার গাড়িতে চাপেন, আমার এসি মেহমানখানায় আপনাকে রাখবো। আমি মাদ্রাসার খানা নিজে খাই না, মাদ্রাসায় পড়াই, বাড়িতে খাই, আপনাকে আমার বাড়িতে খাওয়াবো। দেশি মুরগি খেতে পারেন, পুকুরে কাতলা মাছ আছে, রুই মাছ আছে, মিরিক মাছ আছে, চারাপোনা আছে, যেটা বলবেন ধরে খাইয়ে দেবো। সকালবেলায় আপনি নিয়ে গিয়ে প্রমাণ দেবো। আমি ছিলাম বিচারে, আমাকে থানায় ডাকা হয়েছে, বড় বাবু ডাকলেন আসুন। আজ থেকে 5 বছর আগের ঘটনা বলছি। কি হয়েছে? 2টো দল, একদল বলছে ওরস করবো আর একদল বলছে করতে দেবো না, ঝামেলা। আমাকে মিটাতে দেখেছে। আমি দুজনকে জিজ্ঞেস করলাম তোমরা আগে আমার কথার উত্তর দাও, তারপরে বিচার করবো। কি? আমি বললাম ইসলাম কার উপরে টিকে আছে, সত্য না মিথ্যা? সকলে বলুন। 70 উপরে টিকে আছে। দুদলই বলল 70 উপরে টিকে আছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, 70 উপরে টিকে আছে। আমি তাকে বললাম তোমার যে মাজারে ওরস করবে কোন হুজুর শুয়ে আছে, কার কবর? কি উত্তর দিল জানেন? হুজুর কেউ শুয়ে নাই, আমি পাথর চাপড়ি থেকে মাটি এনে কবর করেছি। এটা যদি মিথ্যা বলি আমার গাড়িতে চলুন, আমি সেই গ্রামে নিয়ে গিয়ে মাজারের সামনে যত বাড়ি আছে প্রমাণ দিই।
একবারে ঝামেলা চুকিয়ে দিলাম। আমি বললাম ইসলাম তুমি বললে সত্যের উপরে টিকে আছে, এক্ষুনি তুমি এটার উপরে ব্যবসা করে খাচ্ছ, মিথ্যা লোককে প্রবঞ্চনা দিচ্ছ, ইসলাম সত্যের উপরে টিকে আছে। এরকম ভারতে যদি 1 লাখ মাজার থাকে 95,000 ফাঁকা, সমাজকে ধোঁকা দেওয়া হচ্ছে, প্রতারণা করা হচ্ছে। আরে পীর কে বললে মানতে নাই। তোমার সবথেকে বড় পীর তোমার বাপ, বাপকে কিরকম মেনেছো তুমি আগে জানো। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমার বাপ, আমি মাদ্রাসার শিক্ষক, এখন আমি বেশিরভাগ দেখাশোনা করি। আব্বাজি বয়স হয়ে গেছে, আপনাদের জলসা করে গেছে, কিন্তু এখনো মুখ তুলে কথা বলতে পারি না বাপের সামনে। যেখানে বসে সেখানে যাই না, মাঝে মাঝে অফিসে মিটিং এ বসতে হয়, তাই আমি থাকি। তাও কথা আমি কম বলি, অন্য কোনো কথা বলতে হলে সিনিয়র শিক্ষককে দিয়ে আমি বলি এটা বলবেন, আমি নিজে বলতে পারি না। তাইলে আমি আমার বাপকে অতটা মানি, তুমি তোমার বাপকে কতটা মানলে? একজন ফোন করে বলছে বীরভূম থেকে, তুমি ছাদে চাপলে কি দিয়ে চাপো? ভাই আমার ঘরে সিঁড়ি আছে, দোতলায় চাপলে সিঁড়ি দিয়ে চাপি, মাদ্রাসা দোতলায় সিঁড়ি দিয়ে চাপি। বললে সিঁড়ি দিয়ে যেমন চাপো, তোমাকে ছাদে চাপলে যেমন সিঁড়ি ব্যবহার করতে হয়, তাহলে আল্লাহকে পেতে গেলে আপনাকে পিঠ ধরতে হবে না। আমার দারুণ কথা বলেছে। আমি তাকে বললাম আমার উত্তর নিতে পারবে? বলে হ্যাঁ। আমি বললাম আমার উত্তর যদি নিতে পারো তাহলে শোনো, যার ঘরে লিফট আছে সে কিসে চাপবে? কথা বলে না। যে বাড়িতে লিফট আছে সে সিঁড়িতে চাপবে না, লিফটে সুইচ মারবে উপরে চলে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? তখন আমাকে বলছে গাছে কিসে চাপো? আমি ডাল ধরে চাপি। বলছে তাই? বলছে আল্লাহকে পেতে গেলেও এরকম পিঠ ধরে যেতে হবে। আমরা তাই নাকি? আমরা তাহলে শোনো, আমি যদি ডাব গাছে চাপিতে কি ধরবো বল? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এই ডাব গাছে চাপলে কিছু লাগবে না, হাত ধরে চাপতে হবে। এইটা তো আমি তাকে সামাজিক উত্তর দিলাম, সে সামাজিক প্রশ্ন করেছে বলে আমি বললাম কোরআনের মারাত্মক দলিল নিয়ে লাও। 21 পারা সূরা সিজদা। কত পারা বললাম? 21 পারা সূরা সিজদা। আল্লাহ রাব্বুল ইজ্জত মারাত্মক একটা দলিল দিলেন। আচ্ছা, কোন ছেলে কোন মেয়েকে যদি ভালোবাসে, শুনেছেন কেউ বলেছে চাঁচল বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো? শুনেছেন কোনদিন কেউ বলে? প্রেম আর প্রেমিকা অরিজিনাল কোথায় প্রেমটা জাহির করে? সবাই যখন ঘুমিয়ে যায় বাড়ি, প্রেমিকা প্রেমিকার ঘরে, প্রেমিক প্রেমিকের ঘরে দরজা লাগিয়ে রাত 12টার পরে ফোন করছে, কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এইটা কিন্তু আপনারা হাসছেন, এই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম। ঠিক বললাম না ভুল বললাম? নিরালাই মহব্বতকে জাহির করা, এইটাই কিন্তু অরিজিনাল প্রেম। যদি বলেন এটার সাথে কি সাথ, কোরআন খুলুন 21 পারা সূরা সিজদা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো সবাই যখন নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চায় রাতের অন্ধকারে নামাজের পাটিতে তাহাজ্জুদে দাঁড়াবে আর আমার কাছে কান্নাকাটি করবে নিরালাই, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজের পাটিতে দাঁড়ান ডাইরেক্ট। আসল কথা আমাদেরকে বোকা বানানো হয় সাধারণ মানুষকে। কি বলে? দেখবেন এক বক্তা আছে বয়ান করে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যা বুঝা করগা কি তোমরা ওলিয়া উলিয়াদের ইজ্জত করবে। এই আউলিয়া শব্দের অর্থ ভুল ব্যাখ্যা করা হয়েছে। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। কি বললাম? আল্লাহর বন্ধু। আমিও হতে পারি, সাধারণ একটা হাজী সাহেব হতে পারে, একটা সাধারণ মানুষ হতে পারে, একজন মা হতে পারে, একজন বোন হতে পারে, একটা যুবক হতে পারে। সে তার আমলের উপরে ডিপেন্ড করছে। যেভাবে আমল আখলাক নিয়ে আসবে আল্লাহকে সেইভাবে পাবে। আল্লাহ কোরআনে বললে যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাত কোনো জায়গাতে ভয় না, সবাই আল্লাহর ওলি হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাইকে হতে হবে আল্লাহর ওলি। কে বললে? আমি একবারও বলেছি আমার একটা জলসা বার করুন, আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে গালি দিয়েছি,
আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দিয়েছি, আমি কোন দামি মানুষকে গালি দিয়েছি একটা দেখি, কিন্তু বড় কষ্ট লাগে পীর যদি গাঁজাখোর হয় তাহলে বড় বিপদ।